আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রান্না করবো একটু গরু মাংস আলু দিয়ে। তো এখন বসিয়ে দেবো মাংসটা। এই যে এখানে আমি পরিমাণ মতো জি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সব মশলাপাতি দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন দেখুন এগুলি প্রায় ভাজা হয়ে আসছে। এখন মাংস দিয়ে দেবো। এখানে আছে হলুদ, মরিচের গুঁড়া আর আছে জিরা গুঁড়া। তো এক এক করে সব দিয়ে দিব। যে হলুদটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া। তো আমি এখন সবগুলো দিয়ে করে নিচ্ছি। আদাটা এখন দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কিলোর মতো মাংস আছে। তো আমি এগুলি ভালো করে ধুয়ে কেটে রেখেছি, এখন দিয়ে দেবো। ভালো করে নিয়ে মিক্স করে আমি দুধটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেবো। তাই তো দেখুন এখন রান্নাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, অনেক ভালো হয়েছে। স্মেলটাও অনেক সুন্দর আসতেছে। এখন কয়েকটা আলু দিয়ে দেব, একটু গরম পানি দিয়ে দেব। যে এখানে আলুগুলো আমি ধুয়ে কেটে রেখেছি সুন্দর করে, এখন দিয়ে দেব। আলুগুলো একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। একটু কষিয়ে নিচ্ছি আলু, তারপরে দিয়ে দেব গরম পানি। এভাবে রান্না করবেন গরুর মাংস, দেখবেন খেতে কতটা মজা হয়। মাশাআল্লাহ, আলুগুলো অনেক সুন্দর মতো হয়ে গেছে। এখন গরম পানিটা দিয়ে দিই। মাংসতে সবসময় গরম পানি দেবেন, না হলে মাংস সিদ্ধ হবে না।
ফাঁকা ঢাকনা দিয়ে দিব। চলুন দেখি রান্নাটা কতটা হলো। এই পর্যায়ে আমি কতগুলো রসুন ধুয়ে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন রসুনগুলো দিয়ে দিয়েছি। তো এই তো আজকের মতো রান্না বান্না এখানে কমপ্লিট। দেখুন এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক।